আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আমার কাছে একটি চার্জার লাইট এসেছে। এটা হচ্ছে চার্জার হ্যান্ড লাইট। তো এটা কারেন্ট চলে গেলে চলে। তো এখানে একটা 6 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে এবং এখানে একটা কন্ট্রোলিং সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়া হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের এখানে পুড়ে গেছে, এখানে রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে। সেই কারণে এই সার্কিটটা অকের্য হয়ে গেছিলো। এটা দুই একজন মেকারের কাছে নিয়ে গিয়েছিল, পরে বলছে পুরো সার্কিটটাও চেঞ্জ করতে হবে, কিন্তু সার্কিটটা নাই বলে এটা অনেক দিন ধরে বাসায় ফেলে রাখা হয়েছে। তো আমি যেহেতু এটা 4 ভোল্ট, এই লাইটটা 4 ভোল্টের মাধ্যমে কম চলে, তো সেই কারণে আমি একটা 5 ভোল্ট আলাদা পাওয়ার সাপ্লাই নিয়েছি। আলাদা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই নিয়ে তো আমি এখানে 220 ভোল্ট এসি ইনপুট থেকে আউটপুটটা নিয়ে আমি আপনার ট্রান্সফরমারের যেই শেষ এসি থেকে ডিসি যেখানে আছে সেখানে আমি লাইনটা কানেকশন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কিন্তু এখন আমি আমার যে এই সাইডটা, আমার যে এই এসি সাইড, এই এসি সাইডটা কিন্তু এখন আমি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে কাজে লাগিয়ে দিলাম, 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই। তো এখন এটার মাধ্যমে কিন্তু এটা ফুললি চার্জ হচ্ছে। চলুন আমি আপনাদেরকে দেখাই। তো এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে, চার্জিংয়ের বাতি জ্বলছে। তো আমরা যদি এখন তো দেখেন এখানে লাইটটা রয়েছে। তো আমি যদি এখানে পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিই, দেখেন আমার লাইটটা চার্জ হয়েছে। এটা একদম ডেড ছিল, তো এখন লাইটটা চার্জ হয়েছে। তো এখন চলুন আমরা এটাকে ফিটিং করে ফেলবো। তো আপনারা কিন্তু দেখলেন যে কিভাবে একটা সার্কিটের পাওয়ার সাপ্লাইয়ের অংশ নষ্ট হয়ে গেলে আলাদা পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে রানিং করা যায় এবং একটা চার্জিং সিস্টেম রানিং করা যায়। তো আপনারা চাইলে এরকম এসি পাওয়ার সাপ্লাইয়ের সাইড যেটা রয়েছে সেটা বদলে এরকম পাওয়ার সাপ্লাই বসিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।